এতদিন মানুষ যে দুধের নামে বিষ খাচ্ছিল, মানুষ তো এখন প্রোটিনের দিক থেকেও লুজার হলো, শারীরিক দিক থেকেও লুজার হলো। আমরা আপনাকে প্রোটিনের দিক থেকেও উইনার করব, শারীরিক দিক থেকে উইনার করবো। মধুমতি সেই ফুড নিয়ে কাজ করবে, মানুষের দরগোড়ায় বাজেট ফ্রেন্ডলি খাবার পৌঁছে দিবে। মানুষকেও যেন প্রোটিনের ওই অল্পতায় লুজার না মারা যায়। আমরা এই নকল দুধের কষ্ট নিয়ে ভুগতেছি প্রায় 100 বছর যাবতই। দেখা যাচ্ছে যে আমাদের যারা প্রান্তিক কৃষক তারাও দুধের মধ্যে পানি দিচ্ছে, আবার যারা বড় ধরনের খামারি তারা আবার ওই দুধের থেকে আপনার গরুকে অশুদ্ধ খাবার খাওয়াচ্ছে, তো গরু ভালো দুধ দিচ্ছে না। আমি তো সবসময় বলি যে গরুতে দুধে পানি দেয় নাই মানে কি আপনি শুদ্ধ দুধ খেলেন না? গরু অ্যাকচুয়ালি কি খেলো তা আপনি এটার উপর ডিপেন্ড করে যে গরু কতটুকু শুদ্ধ দুধ দিল। যে কোনো এক বড় কোম্পানি বলছে স্যার আপনার করা লাগবে না, আপনি আমাদেরকে দুধ সাপ্লাই দেন। বলছি না তুমি দুধ নিয়ে কি 100% ননিযুক্ত দুধ দিবা? বলতে স্যার সম্ভব না, বলছি তোমার সাথে বিজনেস করবো না। তুমি যদি 100% ননিযুক্ত দুধ দাও আমি তোমাকে যত দুধ লাগে আমি দিব। সে দিবে না, তা আমি দিব, মধুমতি দিবে। আমি আমার উদ্যোক্তা ভাইদেরকে বলবো যে আপনি যখন বিগিনার, আপনি সবসময় কাজ করবেন যারা আপনার সেক্টরে সব থেকে প্রভাবশালী এবং সব থেকে উইনার তাদের সাথে কাজ করবেন। আপনি ব্যবসা করতে আসছেন, এখানে কোনো এনজিও করতে আসেন নাই, আপনাকে কোনো এনজিও করতে হবে না। আমার আপন কোনো ভাই নেই যারা 1 লাখ টাকার বিনিয়োগকারী আছেন, তারাও আমার আপন ক্লোজ ভাই। যারা আমার 1 কোটি টাকার বিনিয়োগকারী আছেন তারাও আমার ভাই। আপনারা আমার ভাই, আপনাদেরকে নিয়ে শুরু করেছি এবং আপনাদেরকেই এই প্রতিষ্ঠান থেকে দাঁড় করাতে হবে। আমি বারবার বলি, আমি সেফ ফুডের যতগুলো সেক্টর আছে সবগুলোকে ম্যাচিউর করবো ইনশাল্লাহ, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি। কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের শুধু টাকা দিলেন চলে গেলেন, আমি আপনাদের এই সহযোগিতা কখনোই চাইনি। আজকে আমরা আমাদের একটা ফ্যাক্টরি উদ্বোধন করেছি। যেমন মানুষ জানে যে শতভাগ ননিযুক্ত দুধ দিলে এই দুধটা অনেক প্রবলেমেটিক হয়, জাস্ট এই ট্যাবুটাকে ভাঙার জন্য আজকে আমাদের দুধের ফ্যাক্টরির শুভ উদ্বোধন করেছি। দেখেন সবকিছুর পিছনে একটা ব্যবসা লুকাইতে থাকে। আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমি ইন দ্য লাস্ট অফ দ্য ডে কি ইম্প্যাক্টটা রাখতেছি, আমি এই সমাজের জন্য কি রেখে যাচ্ছি। আমার কথা হলো যে ব্যবসা আপনার তখনই আসবে যখন আপনি কোনো সমস্যার সমাধান করবেন। আদারওয়াইজ আপনি 100 টাকার পণ্য 500 টাকা বিক্রি করতেছেন, একসময় পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আজকে মধুমতি করেছে, হয়তো অন্য কেউ করতো। এই দুধগুলো আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিচ্ছি এবং প্রান্তিক কৃষক অ্যাকচুয়ালি গরুকে আমরা মডিফাই করতেছি। সেই গরুকে কতটুকু কি খাওয়াবে, গরুকে কি কি ওষুধ দিলে গরু দুধটা বিষাক্ত হবে না, কি কি খাওয়ালে গরু দুধটা বিষাক্ত হবে, তাদেরকে আমরা এই মডিফিকেশন করে তাদের থেকে আমরা দুধ নিচ্ছি। এই প্রজেক্টে সবাই সুবিধা পাবে, যেমন যে কৃষক সে সুবিধা পাচ্ছে, যে দোকানদার সে বাজার সেই সব বড় বড় কোম্পানি থেকে যে দামে দুধ নিচ্ছে আমরা তার থেকে কমে দিব, সে একটু বেশি প্রফিটেবল হবে। এবং আমাদের যে গ্রাহক, সবসময় গ্রাহকের প্রাধান্য, গ্রাহকরাও সবসময় বিশুদ্ধ দুধটা পাবে। তাহলে এটা বলা যাচ্ছে পারে যেন সবাই উইন হচ্ছে। আমরা মানুষ এটা সবগুলো মাধ্যমে কিনতে পারবে। মধুমতি ডেয়ারির পেজে গিয়ে সে অনলাইনে তালিকাভুক্ত কিনতে পারবে এবং আশেপাশের দোকানে, ঢাকার মধ্যে আপাতত আশা করি সকল দোকানে সে পেয়ে যাবে।